আচ্ছা, পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন নিয়ে, তাই না? এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ডিজিটাল মার্কেটিং শেখার পর পর কি কি মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো কাস্টমার থেকে। ঠিক আছে, প্রথমত হচ্ছে যে আমরা জব করতে পারি, রিমোট জব করতে পারি, কিংবা কোম্পানিতে গিয়ে অন সাইটে আমরা যে জব করতে পারি, রাইট? আর সেটা করার জন্য আপনার একটা সিভি বা রেজিউমি তৈরি করতে হবে। আমি আপনাদের দুজনকেই বলবো যে আপনারা দুজন আজকেই একটা রিজিউমি তৈরি করা শুরু করে দিবেন। রিজিউমিটা তৈরি করবেন হচ্ছে নব রিজিউমিতে। প্রথমেই নব রিজিউমি, এই যে ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমি আপনাদেরকে গ্রুপে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ঠিক আছে, জুবাইর ভাইয়ের ডিসকর্ড আছে? হ্যালো, রিজিউমিটা এখান থেকে তৈরি করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ডিসকর্ড, আছে। ডিসকর্ডে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এই গ্রুপে শুধুমাত্র টেক্সট দিব, আর ডিসকর্ডে আমরা যত ইমেজ আছে, যত লিঙ্ক আছে, কারণ গ্রুপের মেসেজ বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজগুলো ডিলিট হয়ে যায় যদি সেটা সেভ না থাকে, মানে সার্ভারে সেভ করা না থাকে, আমরা জানি কি না। তো এই জন্য আমরা ডিসকর্ডটাকে ইউজ করব। দ্বিতীয়ত হচ্ছে যে জব আমরা করতে পারি, কোথায় কোথায় করতে পারি, কিছু রিমোট জবের পজিশন আপনাদেরকে দেখা দেওয়া হচ্ছে যে রিমোট জব এই কোম্পানিগুলোতে আমরা চাইলে এখানে ওয়েবসাইটগুলোতে ভিজিট করে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আমরা রিজিউমে আপলোড করতে পারি যাদের এমপ্লয়ারের প্রয়োজন। রিমোট.co, ফ্ল্যাক্স জবস, রিমোট.ওকে, পজি, রিমোটিভ, অ্যাঞ্জেল লিস্ট, লিঙ্কডইন, এরকম শত শত ওয়েবসাইট আছে যারা রিমোট পজিশনের সাইটগুলোকে জব অফার করে বিভিন্ন কোম্পানির হয়ে। আবার অন সাইটে তো আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিভিন্ন তাদের পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পাই তারা জব অফার করছে, তাই না? তো আমরা এক কথায় ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখি তাহলে আমরা বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবো, কারেক্ট? দ্বিতীয়ত আমরা ফ্রিল্যান্সিং জি। করতে পারবো। ফ্রিল্যান্সিং কোথায় করতে পারবো? ফাইবার, আপওয়ার্ক, এসইও ক্লার্কস, এই ধরনের শত শত মার্কেট প্লেস আছে। সেই সমস্ত মার্কেট প্লেসগুলোতে আমরা চাইলে কি করতে পারি, ফ্রিল্যান্সার হিসাবে, ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার হিসাবে সেখানে আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারি, বিভিন্ন ক্লায়েন্টসের নিডস পূরণ করতে পারি। 3 নাম্বার হচ্ছে এগুলো হচ্ছে মার্কেট প্লেসের আন্ডারে আমরা করতে পারি। 4 নাম্বার হচ্ছে আমরা আউটসাইড মার্কেট প্লেসে আমরা ক্লায়েন্ট হান্টিং করে সেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ক্লায়েন্ট বানায় মান্থলি বেসিস হতে পারে, কিংবা আমরা ওয়ান টাইম প্রজেক্টের অনুযায়ী হয়ে আমরা ক্লায়েন্টেরকে সার্ভিস প্রোভাইড করতে পারি। সেটা সে হতে পারে মান্থলি আমাকে স্যালারি দিবে, কিংবা হতে পারে তার ওয়ান টাইম প্রজেক্ট, কিংবা প্রজেক্ট ওয়াইজ। ঠিক আছে, আমরা জি শুধুমাত্র ভাই। যে ফ্রিল্যান্সার হব ব্যাপারটা এরকম না। আমরা চাইলে জব করতে পারি, আমরা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারি, আমরা চাইলে বিভিন্ন ক্লায়েন্টের হয়ে ওয়ান টাইম প্রজেক্ট কিংবা আউটসাইড অফ মার্কেট প্লেস কাজ করতে পারি। আমরা চাইলে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করতে পারি যেখানে বিভিন্ন টিম থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, এবং ক্লায়েন্ট জেনারেট করে সেই ক্লায়েন্টকে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সির মাধ্যমে তাদেরকে সার্ভিস প্রোভাইড করব। ঠিক আছে, হ্যাঁ। এরপর আছে আমরা ড্রপ সার্ভিসিং করতে পারি। ড্রপ সার্ভিসিংটা হচ্ছে এর একটা নতুন প্ল্যাটফর্ম, নতুন মানে বাংলাদেশ বা ওয়ার্ল্ডে খুব দ্রুত রিচ হচ্ছে এটা। ড্রপ সার্ভিসিংটা হচ্ছে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট কাছ থেকে প্রজেক্ট নিয়ে আসতেছি, তারপর কম দামে বিভিন্ন ফ্রিল্যান্সার হতে পারে কিংবা ওয়ান টাইম প্রজেক্টে কাজ করে এমন প্রফেশনাল বা স্কিল্ড ফুল পার্সনগুলোকে খুঁজে বের করে করে তাদেরকে দিয়ে কম দামে সেই প্রজেক্টগুলো করে নিতে পারি। ঠিক আছে, যদি আমার কাছে জানা থাকে কিভাবে ক্লায়েন্ট পেতে হয়, তাহলে আমরা ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করে কার কি প্রবলেমের সলিউশন আছে সেটা খুঁজে বের করব। তারপর আমরা কি করব, ক্লায়েন্টের সাথে সব ডিল আমরা করব, কত টাকা প্রজেক্ট হবে, কত কিভাবে কাজটা হবে, কিভাবে তাকে প্রোভাইড করব, কতদিন পরে তাকে পেমেন্ট করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছুর সাথে ক্লায়েন্টের সাথে আমরা ইন্ডিভিজুয়াল করব। করার পর আমরা কি করব, এটাকে সারা ওয়ার্ল্ড ওয়াইড থেকে সবচেয়ে চিপ প্রাইসে যে আমাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবে খুঁজে বের করে যাকে আমার পছন্দ হয় তাকে এই সার্ভিসটা দিব যে তুমি এই কাজটা আমাকে করে দাও। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সব বলে দিবেন, ক্লায়েন্টকে তার সাথে পরিচয় করাবেন না, আপনি শুধুমাত্র তার কাছ থেকে সার্ভিসটা নেবেন অ্যাজ এ আপনি ক্লায়েন্ট, যে আমার প্রজেক্ট তুমি করে দাও এত টাকার মধ্যে হইলে করো,
এভাবে এভাবে রিকোয়ারমেন্ট এটা এটা করে দাও, তুমি পারবা কি না, ঠিক আছে যদি পারো এই পেমেন্ট পাবা, এত এত পারবা, এভাবে এভাবে এই টাইমের মধ্যে করে দিবা। এ হচ্ছে রিকোয়ারমেন্ট। এটাকে বলা হচ্ছে, এই বিজনেস মডেলটাকে বলা হচ্ছে ড্রপ সার্ভিসিং। ঠিক আছে, সেম জিনিসটা যখন প্রোডাক্ট ওয়াইজ হয় তখন সেটাকে বলে ড্রপ শিপিং। বুঝতে পারছি, প্রোডাক্ট আমার না, সার্ভিস আমার না, মানে প্রোডাক্ট আমার না, ক্লায়েন্ট আমার না, কিন্তু মানে সার্ভিস আমি প্রোভাইড করবো না, কিন্তু অন্যের মাধ্যমে সার্ভিসটা নিয়ে এসে তাকে ক্লায়েন্টকে হ্যাপি করব, কিন্তু মাঝখান দিয়ে আমরা প্রফিট করব। এই এই মাধ্যম আছে যার মাধ্যমে আপনি কি করতে পারেন, আর্ন করতে পারেন। ওকে, জি ভাইয়া।